আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন নি? আমি ভালো আছি। আজকে এমন একটা জাল জাল কষা মাংস রান্ধুম যেটা খাইলে নাক মুখ দিয়া পানি ছিটটা যাইব গা। যদি বিশ্বাস নাও আপনারা বাসাতে একবার রাইন্দা দেখুন। যারা আমার এই ভিডিওটা দেখতাছেন দয়া করে ভিডিওতে একটা লাইক দিবেন। আপনারা একটা লাইক আমার ভিডিওটা 5 জনের কাছে পৌঁছায় দিব। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা কমেন্ট করুন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি তৈলে কথা না বাড়ায় দিহি এই জাল জাল কষা মাংসটা কেমে রাঁধন লাগবো। ফইলই চুলার মেঝে একটা কড়াই বয়াই দিছি। কড়াইটা একটু গরম হয়ে সারলে হনির মেঝে দিয়ে দিতেছি সয়াবিন তেল। হাফ কাপতে একটু বেশি হইব সয়াবিন তেল দিছি। তেলটা একটু গরম হয়ে এলে হনির মেঝে দিয়ে দিতেছি এলাচি, দারচিনি, তেজপাতা দুইটার আবার মাঝখান থেকে ছিঁড়া দিছি। হনিডের মেঝে আরো দিয়ে দিতেছি কতলা ফলা পেঁয়াজ। আজকের রান্নাটা আমি ফলা পেঁয়াজ দিয়ে করুম, এখন কোনো বাটা পেঁয়াজ দিতাম না। পেঁয়াজটা দিয়া কতকান তেলের সাথে বাইজা লইছি। হনিডের মেঝে দিতেছি আদা আর রসুন বাটা দিয়ে নক করে ডিব্বা ফুচ্চা দিতেছি। আর নাই তো যুদ্ধর আছে উদ্দুর আজকে হয়ে যাইব গা। আদা আর রসুন বাটা দিয়া তেলের সাথে কতকান বালা করে বাইজালাম, যাতে এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। বালা করে কইলাম বাজবেন, নাইলে কইলাম রসুনের আর আদার একটা গন্ধ থাকবো। দেখুন এখন বাজা হয়ে সারলে হন এটার মেঝে দিতেছি কুদুরানে পানি। আবার পানিটা না দিলে কইলাম ফুরা যাবো গা বুঝুন নি। এই লেগে বাজা হয়ে সারলে একটু পানি দিবেন। পানিটা দিয়ে একটু লাইরা সাইরা হন এটার মেঝে দিয়ে দিমু উলদি মরিচের গুঁড়া। ওই দেখুন অনকিতা দিতাছি। অন দিতেছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ উলদির গুঁড়া। আর আগে তো কইছি জাল জাল কষা মাংস মরিচ এন মনে করেন যতলা দিতারুন। আপনারা যে যতলা জাল খাইতারুন আপনারা জাল খাওয়ার পরিমাণ বুঝা দিতে থাকবেন। আমি এখন 2.5 চা চামচ করে উষা উষা করে মরিচ দিছে। আর আমার এই মরিচ যে জাল মনে করেন ইডিয়ক করে খবর হয়ে যাইব গা। দিয়া অন দিতেছি 1 চামচ দইনার গুঁড়া, হজের গুঁড়া আর বুঝছেন নি। আর আরো একটা কথা আপনারা কই, আমি এখনো লবণ দিছি, লবণটা ভিডিওতে আইসে না, এটার লাগে আমি আপনার সাথে দুঃখ প্রকাশ করতেছি। লবণটা কইলাম আপনারা অবশ্যই দিবেন, নুন না দিলে কইলাম সানুনের কোনো মজা লাগে না বুঝছেন নি। নুনটা অবশ্যই দিবেন। দিয়া মশলাটারে 4-5 মিনিট খুব বালা করে কষাই লইছি। ওহন এটার মধ্যে দিতাছি ফার্মের মুরগা, বুঝছেন পোল্ট্রি মুরগা আরহি। মুরগাটারে এমন ছোটো ছোটো করে টুক করছি যেমন মনে হইতাছে বিরিয়ানি রান্ধুম আরহি। আসলে কইলাম বিরিয়ানি না, আমার ছোটো যে কইছে এমন ছোটো ছোটো কইরা টুক কইরা জাল জাল করে অক্করে বুনা বুনা করে দিতাম। আমার জিয়ের কথা হইনে আমার মনে হয়ে গেছে গা। আমি একবার আমার ফুফুর বাড়িতে গেছিলাম অনেক আগে, যায় দিহি ফুফু এমন ছেলে ফার্মের মুরগা বোনা করছেন। ফুফু এমন জাল দিয়েছেন যে এ তরকারি খাইবার সময় অবশ্যই মজাই লাগছেন, কিন্তু খাওয়ার পরে আমার চিনি খাওয়ানো লাগছেন। বুঝেন এবলা কি মন জাল হইছেন। তা আজগা সিদ্ধান্ত নিছি ফুফুর মতো করে রান্ধুম। জানি না কুদ্দুর ফুফুর মতো করে রান্তারুম, তো চেষ্টা করতেছি। ওই দেখুন দিয়া সেরা কইলাম ফাহেদা আবার একটু হরাদা গুঁড়োও দিছিলাম। কথার চুড়ে ফেরফেরির চুড়ে আর এটা আর কইতাম মন নাই। দিয়া সেরা আবার একটু হরাটা উদাম করে লাইরা সেরা আবার গুঁড়া দিমু। আমি কইলাম এখন আর কোনো পানি দিছি না, আমি যেহেতু এখন বুনা করুম আর কোনো পানি দিবার কোনো দরকার হইতো না। মাংসের থেকে যে পানি উঠবো এ পানি আমার তরকারি ওপর বুনা হয়ে হেবাগুল যাইব। ওই দেখুন চুলার আঁচটা গুলাম বাড়াই না, বাড়াইলে কিলাম ফুরা যাবো গা। এন তার কোনো পানি ফুনি দেওয়া হইতেছে না। চুলার আঁচ কমায় রাইকা লাইরা সেরা বালা করে রান্ধতইব। মাংসটা যখন একটু কষা নিয়েছে অহন এটার মধ্যে দিতেছি কলজাটা করলাম ফইলা দিছি না। ফইলা যদি দিতাম তো মনে করুন কলজাটা গইলা গেল। আর গললো তো গললোই, তরকারি রং ডক করে কালো হয়ে গেল গইলে। আমার এনে গেলাম 2টা মুরগা, 2টা মুরগার মাংস পুরাটা আমি দিছি না, কিন্তু কলজা 2টা টিভি দেলাইছি নেই দিয়ে এখন আবার একটু লাইরা সাইরা দিতেছি। যারা এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটারে লাইক ও ফলো দিয়ে রাখুন। ওই দুই না আবার কইলাম হরাদা গুড়া দিছিলাম। অন আবার হরাটা তুললা অন কতলা কাঁচামরিচ মাঝখান থেকে বাইঙ্গা দিতেছে যাতে জালটা বাইরো। বুঝুন এবলা এটা কি মন জাল হইব। এমনি তো দিছি মুসের ভাই বেশি করে, আবার দিতেছি কাঁচামরিচ। দেখছুন নি এটা আজকে খাইলে খবর আছে। আর যারা জাল খাইতেন পছন্দ করুন এরার দ্বারাও ভালোই লাগবো। আপনারা অবশ্যই বাসায় একবার হইলেও বানায় দেখবেন। আমি যখন ভিডিওটা আপলোড দিতেছি আমরা খাওয়া হয়ে গেছে গা। তরকারিটা কি যে বালা লাগছে আমি আপনারা বুঝাইতাম পারতাম না। এই পর্যায়ে অবশ্যই আপনারা নুনটা একটু চাইকিয়া দেখবেন। লবণ না হইলে আগে তো কিছু তরকারির কোনো মজা পাইতেন না। যদি মনে করুন কম হয়েছে আর একটু লবণ দিবেন, আর যদি দিহন যে ঠিক আছে তো ঠিকই আছে। ওই দিহন মাংসের বুনা করলে ময়ে গেছে গা। এখন একটু জুল মন হইল, নামাইলে ঠান্ডা হইলে এই জুলটা আর থাকতো না।
নামায়া পরিবেশন করে আপনারা দেখাই দিমু কেমন হইছে। আমি নীলুফা, আপনারা অতকান দেখছিলেন নীলুফা কিচেন এন্ড ব্লগ। রেসিপিটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিউন, কমেন্ট করে জানাইন কেমন লাগছে আর শেয়ার করে দিউন। আজকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকুন, আমার লাগিয়া দোয়া করুন। আল্লাহ হাফেজ।